ঠাঁই নেই ছোট সে তরি, আমারই সোনার দানে গিয়েছে বলি। নদী বড়া কুলে কুলে ক্ষেত বড়া ধান, আমি বসে কি গাহিব গান। এই করতোয়া নদীর তীরে বসে আমাদের সেই শৈশবের স্মৃতি বিজড়িত কবিতা আমাদের ছোট নদী। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে তাল গাছ কবিতাটি, যেখান থেকে বসে যে গাছ। বাংলার সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে এমন কিছু স্থান রয়েছে যেগুলো শুধু ইট পাথরের স্থাপনা নয়, বরং একটি জাতির আবেগ, ঐতিহ্য ও সৃষ্টিশীলতার প্রতীক। তেমন একটি ঐতিহাসিক স্থান হল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র কাছারি। এই বাড়িটি শুধু জমিদারির কাছারি ছিল না, এটি ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সাধনার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। আজও বাড়িটি প্রতিটি দেওয়াল, বারান্দা, কক্ষ যেন নীরবে বহন করে চলেছে তারই পদচারণার স্মৃতি। শতকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কাছারি গড়ে বসেই তার বিখ্যাত সোনার তরী কাব্যগ্রন্থের যে কবিতাটা লিখেছিলেন, ঠাঁই নেই ছোট সে তরি, আমারই সোনার দানে গিয়েছে বলি। হয়তো এখানে কোথাও বসেই রবীন্দ্রনাথ ঠাকুর সেই বিখ্যাত সোনার তরী কবিতাটা লিখেছেন। আজকে আমরা এসেছি সিরাজগঞ্জের শাহজাদপুরের সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি গড়ে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের 1890 সাল থেকে 1896 সাল, এই 6 বছর রবীন্দ্রনাথ ঠাকুর তার 14টি কাব্যগ্রন্থ এবং 4টি নাটক এইখানে বসেই লিখেছিলেন, যার মধ্যে অন্যতম বিখ্যাত ছিল সেই সোনার তরী কবিতা। হয়তো রবি ঠাকুর এখানে কোনো জায়গায় বসে সেই বিখ্যাত কবিতা লিখেছিলেন। এর পাশেই রয়েছে করতোয়া নদী। সেই করতোয়া নদী নিয়েও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক স্মৃতি বিস্তারিত জায়গা রয়েছে। আমরা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই রবীন্দ্র কুঠিরে। 19 শতকের শেষ দিকে ঠাকুর পরিবারের জমিদারি দেখাশোনার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত শাহজাদপুরে আসতেন। জমিদার হয়ে তিনি সাধারণ মানুষের জীবনকে খুব কাছ থেকে দেখেছেন, অনুভব করেছেন। কৃষকের পরিশ্রম, গ্রামের মানুষের সুখ দুঃখ, সবুজ মাঠ, নদীর শান্ত সৌন্দর্য আর বাংলার প্রকৃতি তার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছিলেন। সেই বাস্তব অভিজ্ঞতাই তার সাহিত্যকে করেছেন আরও প্রাণবন্ত, মানবিক ও চিরকালীন। শাহজাদপুরের এই কাছারি বাড়িতে অবস্থানকালে রবীন্দ্রনাথ তার অসংখ্য বিখ্যাত সাহিত্যকর্ম রচনা করেছেন। সোনার তরী, চৈতালি, চিত্রা, বিসর্জন, গল্পগুচ্ছ এর মতো বেশ কয়েকটি গল্প এবং ছিন্নপত্র এর বহু স্মরণীয় চিঠি এই পরিবেশেই লেখা। এখানকার প্রকৃতি, মানুষ ও গ্রামীণ জীবন তার হৃদয়কে নতুন মাত্রা যোগ করেছিল। তাই রবীন্দ্রনাথের সাহিত্যকে জানতে চাইলে শাহজাদপুরের এই কাছারি বাড়ির গুরুত্ব কখনো অস্বীকার করা যায় না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সোনার তরী কাব্যগ্রন্থে একটি পংক্তি করেছিলেন এই শাহজাদপুরের মানুষের জীবন এবং যাপন এবং নদীর চরিত্র নিয়ে। সেটা ছিল, নদী বড়া কুলে কুলে ক্ষেত বড়া ধান, আমি বসে কি গাহিব গান। হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর এই শাহজাদপুরের মানুষের জীবন, নদী এবং প্রকৃতি সবকিছু তার মনকে বিমোহিত করেছিল, যার কারণেই সোনার তরীর মতো অসংখ্য বিখ্যাত কাব্যগ্রন্থ এখানেই বসে তিনি রচিত করেছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পাশেই এই করতোয়া নদীর তীরে বসে আমাদের সেই শৈশবের স্মৃতি বিজড়িত কবিতা আমাদের ছোট নদী জলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, এই কবিতাটি তিনি এই করতোয়া নদীর পাশে বসে লিখেছেন। হয়তো এখানে কোথাও কাছারি ঘরে বসে তার কবিতাটি লিখিত হয়েছিল।
আমি যে মিউজিয়ামটির পেছনে দাঁড়িয়ে আছি, এই মিউজিয়ামেই রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক স্মৃতিবিজড়িত আসবাবপত্র, রবীন্দ্রনাথের সেই পালকির গান কবিতার পালকি, এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের অসংখ্য আলোকচিত্র এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার্য তৈজসপত্র সহ অনেক কিছু এই মিউজিয়ামে আছে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই তাল গাছ কবিতাটি যেখান থেকে বসে যে গাছটিকে অনুকরণ করে লিখেছিলেন, সেই গাছটি হলো এই সেই তাল। শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িটি মূলত আগে নীলকর সাহেবদের নীলকুঠি ছিল। পরে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ, 1840 থেকে 1842 সালের মধ্যে ইংরেজ নীলকরদের কাছ থেকে শাহজাদপুরের জমিদারি সহ এই কাছারি বাড়িটি ক্রয় করেন। এরপর এটি ঠাকুর পরিবারের জমিদারি কাছারি হিসাবে ব্যবহৃত হয়। পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর 1890 সাল থেকে শুরু করে 1896 সালে এই 7 বছরে একাধিকবার এখানে এসে জমিদারি পরিচালনা করেন এবং এখানে তিনি সোনার তরী, ছিন্নপত্র, চিত্রা, চৈতালি সহ বহু বিখ্যাত সাহিত্যকর্মও রচনা করেন। আমি যে জায়গাটার উপর দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটার নাম হলো কোনসারের জেলা। হয়তো করতোয়া নদী, শাখা নদী বা ছোট কোনো একটা অংশ এখান থেকে বয়ে চলেছে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সময়। বর্তমানে রবীন্দ্র কাছারি বাড়িটি একটি জাদুঘর হিসাবে সংরক্ষিত রয়েছে। এখানে রবীন্দ্রনাথের ব্যবহৃত আসবাবপত্র, বিভিন্ন আলোকচিত্র, ঐতিহাসিক দলিল এবং তার স্মৃতি বিজড়িত নানা নিদর্শন দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা হয়। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন বিশ্বকবি স্মৃতির সঙ্গে কিছুটা সময় কাটাতে। প্রতি বছর এখানে আয়োজিত হয় রবীন্দ্র মেলা, বাংলা ও সংস্কৃতি প্রেমীদের জন্য একটি বিশেষ আকর্ষণ। রবীন্দ্র কাছারির আমাদের মনে করিয়ে দেয় একজন মানুষের চিন্তা, অনুভূতি ও সৃষ্টিশীলতার কীভাবে একটি ছোট্ট জনপদকে বিশ্বমানের সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত করে। তাই শাহজাদপুরের এই ঐতিহাসিক স্থাপনাটি শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি বাঙালির গৌরব, সাহিত্যচর্চার এক পবিত্র স্মৃতিবিচরিত ঠিকানা এবং বিশ্বকবি অমর সৃষ্টির নীরব সাক্ষী। ইতিহাস, সাহিত্য ও প্রকৃতির অপূর্ব মিলন দেখতে চাইলে জীবনে অন্তত একবার ঘুরে আসা উচিত। এই রবীন্দ্র কাছারি বাড়িতে